আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিকালবেলা আমাদের সবারই একটু খিদা লাগছে। আমরা ঘরে কিছু একটা বানায়া খাবো। দেখি আম্মু কি বানায়। আলু কাটতেছো, এটি কি করবা? বেসন দিয়া ভাজি। বেসন দিয়া ভাজবা? বুঝলাম না। আলু আচ্ছা দেখি তুমি কেমনে কাটাকাটি করো। কি বড়ার মতো ভাজবা? বড়া বানাইবা? না, লম্বা লম্বা করে কাটতে। লম্বা লম্বা করে কাটবা? ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বানাইবা? চাকুটা দান বটি দিয়া করো তাহলে। দেখতে থাকুন আপনারা আমরা কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানায় খাই। এর আগে আম্মু কখনোই এভাবে বানায় নাই। আমার ভাই একজন বাবুর্চি মাঝে মাঝে অনেক নাস্তা নাস্তা বানায় নিজেও খায়, সবাই খাওয়ায়। কি বানাইতেছস নাই? পকোড়া কি কি দিতেছস এটার ভিতরে? বেসন আর কিস পাওয়ার লেগে একটু আটা। বেসন আর আটা আর কি কি? আলু পেঁয়াজ মরিচ। আলু পেঁয়াজ মরিচ আর ময় মশলার ভিতরে একটু হলুদ রং হওয়ার লেগা। ও লবণ ঠবণ। এই জায়গা দিয়ে আমার আম্মুর আলুগুলা সব কাটা হয়ে গেছে। দেখি কি করে এগুলো। কেউ যদি এইভাবে পকোড়া বানিয়ে খান তাহলে এই পকোড়া যেমন হয়েছে, মানে বেশি পাতলাও না বেশি ঘনও না, চ্যাটচ্যাটে আর কি, এভাবে বানায় নিবেন। এর আগে পকোড়াটা অনেকবার বানায় খাইছি আমরা, কিন্তু ওই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা আছে না ওইটা আর কি। তারপর আমার ভাই যদি যে কোনো রান্না আমার ভাই পাকায় তো অনেক মজাই হয়, খারাপ হয় না। এই আলুগুলা সিদ্ধ দিতেছে, একটু লবণ দিয়ে আলুগুলা সিদ্ধ দিতেছে। আলুগুলা কি পুরো ফুল বয়েল করবা নাকি? না, হাফ বয়েল। আলুগুলা হাফ বয়েল করবো, আদা সেদ্ধ। দেখি কি করা যায়। দেখি আমার ভাইও একটা রেসিপি বানাইতেছে, আমার আম্মু আর একটা রেসিপি বানাইতেছে। দেখি এই দুইটার মধ্যে কোনটা বেস্ট হয়। এটা হলো আমার ভাইয়ের রেসিপি। লবণ হয়েছে কি না হয়েছে এগুলাই দেখতেছে। দেখি এইটার টেক্সচারটা কিরকম একটু দেখাইছে। এটা কি রাখতে হইব নাই? এটা কি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা দিতে হইব? কি হয়েছে? তোমার নানি তোমার বিয়া করা দিব? না, তোমার মুসলমানি করামু। জামাই না মুসলমানি করাম। তুমি মুসলমানি হই না, এরপরে তুমি মুসলমানি হইবা, বেতা পাবা না? বেতা পাবো না, তারপর বিয়া করবা। খুশি হবা। কি লেবু পাতা? লেবু পাতার ঘ্রাণ তোমার কাছে ভালো লাগে? তাই? ঘেরান আছে? সুন্দর তো ঘেরান। এই যে নানি যা রান্ধে তা মজা লাগে? নানি যা রান্ধে তা মজা লাগে? আর মামা যদি রান্ধে মামারটা মজা লাগে? তাই? তেলে পানি আসল, পানি দিচ্ছি তাহলে না, তারপর জল দিবি না, এর লেগে দিচ্ছি। কি এটা সিদ্ধ হয়ে গেছে নাকি? আরেকটু হবে? এই মাত্র উতরাইলো। হাফ বয়েল করো। এই যে আমার ভাই যেটা বানাইতেছে, ওইটা আর কি কড়াই গরম হয়ে গেছে, একটু একটু করে এখন ছাড়বো, পাতলা পাতলা করে। সরি, একটা একটা করে সব সাইডা দিব। আমরা এই সাইজেরই বড়া খাই, এই জন্য এইভাবে এই সাইজেই আর কি পাকাই। আম্মুর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে নাকি দেখতেছে। হয়ে গেছে, বলকাইলো। বলকানোর পরে 1 মিনিটের মতো রাখছি। একটা জালের ভিতরে ছাইকা নিয়ে তারপরে ধুতে হবে নাকি? না, ধোয়ার কোনো প্রয়োজন নাই।
ভাঙ্গা দেখাও তো। বেশি সিদ্ধ হয় নাই, হালকা হ্যাঁ হালকা সিদ্ধ হয়েছে, মানে এগুলা কি গুঁড়া মরিচ। আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর হলুদ, লবণ দাও তো, লবণ তারপর স্বাদ মতো লবণ, বেসন বেসন, এগুলো হচ্ছে বেসন, ছয়টা আর অল্প পরিমাণের আটা, সাতটা কে বেসন আর আটা, তারপরে মিক্স। ওই পাতিলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, এই জন্য একটা বড় পাত্র নিয়ে লইছে যাতে ভালো করে মিক্স করা যায়। একটু পানি মিশ্রিত করে দিল। আলুতে কি করে ওই যে নিচে যে গুঁড়ো আছে না, ওই গুঁড়াটা আলুতে লাগে, বুঝছো? যাতে গুঁড়াগুলো আর কি আলাদা হয়ে না থাকে, যাতে এই আলুর সাথে সব কিছু মিশে যায়। এই বড়াগুলো একবার উল্টানো হয়েছে। এই জামুর এই রেসিপিটা পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে। এখন এইটা কুক করা হবে, ভালো করে কড়া করে ভেজে তারপরে আর কি পরিবেশন করা হবে। আম্মুর রেসিপিটা দেখতে অনেক সুন্দর, নাইমের রেসিপি একদমই সুন্দর না। কি হয় নাই তোর রেসিপি হয় নাই? আর কতক্ষণ লাগবে? ভিডিওতে কিরকম দেখা যায়? হ্যাঁ, আর কতক্ষণ লাগবো? 2 মিনিট। ও 2 মিনিট। পুরো রং দেয় মানে কিরকম দেখা যায়? ভিডিওতে বেশি একটা সুন্দর লাগে না, কিন্তু বাস্তবে এটা কিন্তু অনেক সুন্দর। দর্শক, হয়ে গেছে আমাদের এই বড়া, পকোড়া হয়ে গেছে। এই বড়াগুলো দেখলে এত লোভনীয় লাগতেছে, এখনই খায়া ফেলতে মন চাইতেছে। কিন্তু আরো 2টা আছে এখানে, আরো 2টা লোক, সবাই মিলে একসাথে খাবো। অনেক সুন্দর দেখা যাইতেছে, ক্যামেরায় অতটাও সুন্দর দেখা যাইতেছে না, তবে বাস্তবে অনেক সুন্দর। এখন আমার আম্মুর রেসিপি, এই অল্প তেলে ভাজি আমরা। আচ্ছা ঠিক, আমার আম্মুর রেসিপি সব কটা আলু আর কি ছাড়া করে দিতেছে, বেশি গাতাগাতি করে দেয় না, ছাড়া করে দিতেছে। তা আপনারা চাইলে ডুবা তেলও বাঁচতে পারেন, তবে আমরা এতটুকু তেলেই ভাজি, এমনি খাই আমরা সবসময়। অল্প করে ভাজা তারপরে খাই। এটা খাইতে অনেক মজা, অনেক টেস্ট হয়েছে। অনেক মজা। রাফিন, অনেক মজা, অনেক মজা। তাই? এটা কে বানাইছে? মামা বানাইছে। ঝাল লাগে? আচ্ছা আচ্ছা, খাও। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, আমরা এইভাবে রান্না করে খাই, খুব মজা লাগে, অনেক মজা। এখন ঘরে নিয়ে সবাই মিলে খাবো। অনেক মজা। গরম গরম অনেক মজার। খাও খাও খাও, তুমি খাও রাফিন, খাও। সবাই একটা করে নাও, এরা সুস্থ। রাফিন মজা? তাই? কাটা মজা, মামারটা না নানিরটা? তোমারটা? কি কারটা মজা, মামারটা না নানিরটা? তোমারটা? মামারটা একটু হালকা ঝাল, এটাও ঠিক আছে, ওটাও মজা লাগে, ওটা পাকড়ের মতোই লাগে। আর এটা এটা ঝাল কম, এটাও মজা লাগে। দুইটাই অনেক মজা। দেখি, এই জায়গাটা বেড়ালে খামসি দিছে, এই জন্য ঘা হয়ে রয়েছে। দুষ্টামি করে দে। আমি বিলাই দোষী না, এর লেগে গাওয়া এসে বিলাই দিছে দেখা ঘা হয়ে গেছে। বিলাই ল্যাঞ্চা তো। আচ্ছা, বলো তো আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশেই থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।